রাম ও নারায়ণ রাম সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল 6:30 মতো বাজে। সকালবেলায় ঘুম থেকে উঠেই গত দুদিন ধরেই বিছানার উপরে বেশ কিছু জামাকাপড় রয়ে গেছিলো, সেই জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর যথাস্থানে জামাকাপড়গুলোকে তুলে রাখছি। তার আগে নিজে একটু ফ্রেশ হয়েছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি খালি পেটে জল খাই, জলও খেয়ে নিয়েছিলাম। এখন জামাকাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে চেয়ারের উপরে রাখলাম, তারপর বেড কভারটাকে উঠিয়ে নিলাম। বেড কভারটা কাচার ইচ্ছে আছে। আর আজকে ছেলে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছে, যার কারণে আমার এই ঘরের বেড কভার চেঞ্জ করতে কোনোই অসুবিধা হলো না। কাজের শুরুতেই বেড কভারটা চেঞ্জ করে বিছানা গুছিয়ে ঘর দোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। এটা একটা বড় প্রাপ্তি বলতে পারেন। ছেলে যদি ঘুম থেকে দেরি করে ওঠে তাহলে এই কাজগুলো আমার করা সম্ভব হয় না। ছেলে ঘুম থেকে ওঠে যখন, তখন ওই বিছানা গুছিয়ে ফেলে, আর আমি তার আগেই ওই ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে বেরিয়ে যাই। এবার ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরেরও বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। যদিও আমরা এই ঘরে কেউ শুই না, প্রয়োজন না হলে, তবুও চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরের খাটের নিচটা তো আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম, আবার মোছার সময় মুছেও নেব। ব্লগের শুরুতেই তো আপনাদের বলেছি আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আছে, তার উপরে নেমন্তন্ন খেতে যাওয়া আছে। কাঁচা পুজো করবো মনে করেছি, তবে কত দূর কী করতে পারি দেখা যাক। আর আপনাদের দাদা ভাইয়ের আবার স্কুল আছে, খুব সকাল সকাল কাজ সেরে নিয়ে 10টার মধ্যে রান্না করে নিতে হবে, কারণ উনি ওই 10টা 5-10-এর মধ্যে খেতে বসেন। যাই হোক, কাজ তো শুরু করেছি, পুরো দমে চটপট করে কাজ শুরু করেছি। ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিলাম, উপরের ঘরগুলো ঝাড় দিচ্ছি। এবার বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। বেডরুম ঝাড় দিতে গিয়েছি, এমন সময় মেয়ে ফোন করেছে। মেয়ে তো বিজিতে থাকে, ওর সঙ্গে ফোনে কথা বলতে বলতেই দেখুন আমি কাজ শুরু করেছি। দুদণ্ড দাঁড়িয়ে যে সকালবেলায় মেয়ের সঙ্গে কথা বলবো এমনটা কিন্তু সম্ভব হয় না, কারণ হচ্ছে যে এইভাবে যদি কাজ না করি, ওর সঙ্গে ফোনে কথা বলতে থাকি, তাহলে আমি কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না, টাইম মতো রান্না করতে পারবো না, টাইম মতো কাজ গুছিয়ে নিতে পারবো না। তার উপরে এই যে ছোটো দিনের বেলা আর শীতকাল, অনেক কিছু ব্যাপার আছে কাজের, যেমন বৃহস্পতিবার পুজো করব, নেমন্তন্ন বাড়িতে যেতে হবে, কাচাকুচো করব, তাছাড়া সংসারের সমস্ত কাজ তো রয়েইছে। যাই হোক, উপরের ঘরগুলো ঝাড় দিয়েছি, মোছা হয়নি। চলে এসেছি চা খেতে। আপনাদের দাদা ভাই আজকে সকালবেলায় চা করেছিল, ও খেয়ে বাজারে বেরিয়ে গেছে। আর আমি এখন একলা চা খাচ্ছি। ছেলেরও চা খাওয়া হয়ে গেছে। আজকে বললাম না ছেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ছেলে আর ছেলের বাবা চা খেয়ে নিয়েছে, আমার জন্য চাটা রয়েছিল, আমি গরম করে চাটা খেতে বসলাম। তবে আজকে একটা পরম প্রাপ্তি হচ্ছে যে দুপুরে রান্নাবান্নাটা করতে হবে না, সকালের জন্য টিফিনে কিছু বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর দুপুরবেলায় রান্না তো নেমন্তন্ন বাড়িতে খেতে যাব, আমরা 3জন আছি, 3জনেই যাব। মেয়ে থাকলে ভালো হতো, মেয়ের জন্য মনটা খারাপ করছে, মেয়েকে খুবই মিস করছি। আর আপনাদের দাদা ভাই বাজারে কিছু আনতে যাবে, বাজারে কি আনবে সেটাই আমি চা খেতে বসে ওনাকে বলে দিলাম। উনি তো বাজারে বেরিয়ে গেলেন, আর আমি চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই বেশ কিছু বাসন আছে, বাসন মেজে নিচ্ছি। আগের ব্লগে তো আমি বলেছি যে এখন শীতকাল সেহেতু রাত্রিবেলাতে বাসন মাজি না, রাত্রিবেলাতে বাসন আমি রেখে দিই, সকালে একবারে মাজি। এখন ওই যে রাত্রিবেলায় রুটি বানিয়েছিলাম, তাওয়াটা মেজে নিচ্ছি। তারপর রাতের যে বাসনগুলো আছে সেগুলো সমস্তই মেজে নেব, তবে দুপুরে রান্নার পরে যে বাসনগুলো হয় সেগুলো কিন্তু আমি মেজে রাখি। এমনিতেই শীতকাল, তার উপরে ছোটো দিনের বেলা, এই ঠান্ডা জল আর দুবার ঘেটে বাসন মাজতে ইচ্ছে করে না। যাই হোক, বাসনগুলো তো মেজে এভাবেই নিচ্ছি, এই ছোটো দিনের বেলাটা এইভাবে চলে গেলেই বেঁচে যায় বাবা। এই তো 22শে ডিসেম্বর, তারপর থেকে দিন একটু একটু করে বড় হতে শুরু করবে, তারপর আমার মনে হয় যে কষ্টটা একটু কমবে। তবে বলছি ঠিকই কষ্ট কমবে, মোটেও সেটা হবে না, কারণ ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসেই তো ঠান্ডা সবচাইতে বেশি পড়ে। দিনটা যদিও একটু একটু করে বড় হতে শুরু করে ঠিকই, কিন্তু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ, তখন শৈত্যপ্রবাহ চলে, শীতের তীব্রতাও খুব বাড়ে। যাই হোক, ঠান্ডাই হোক, গরমই হোক, আর শীতই হোক, বর্ষাই হোক, আমাদের মেয়েদের দৈনন্দিন যে কাজকর্মগুলো করতে হয় সেগুলো করতেই হবে সময়ের সাথে সাথে।
আর এখন বানাবো টিফিনের জন্য লাল চিড়ের পোলাও। চিড়েগুলো বাসন ধোয়ার আগেই ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম। এখন ওই এক্সট্রা জলটা তো ফেলে দিচ্ছি। আর সবজিগুলো দেখুন সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে। সবজিটাও কেটে রেখেছিলাম, বিনস, গাজর আর ক্যাপসিকাম। এখন সানফ্লাওয়ার অয়েলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এই তেল ও ঘিটাকে কড়াইয়ে খুব ভালো করে চারপাশে মাখিয়ে নিতে হবে, কারণ পোলাও বানানোর আগে শুকনো কড়াইয়ে যদি পোলাও বানানো যায়, কড়াইয়ের চারিদিক মানে সমস্ত অংশের তেলটা বুলিয়ে না নেওয়া হয়, তাহলে চিড়েগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এবার ওই যে বিনস, গাজর, ক্যাপসিকাম দিলাম, আর স্বাদ মতো লবণ, চিনি আর একটু কিশমিশ দিলাম। দিয়ে সবজিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে জল ঝরিয়ে রাখা লাল চিড়েটা দিলাম। হাত দিয়ে চিড়েটাকে বেশ ঝরঝরে করে দিলাম। এমনিতেই চিড়ের ভেতরে একটুও জল নেই, পুরো ঝরঝরে হয়েছে। পোলাওটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল আর একেবারে ঝরঝরে হয়েছিল। এর আগের দিন আমি সাদা চিড়ের পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ লাল চিড়ের পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিড়ের পোলাও বানাচ্ছ মা? হ্যাঁ, এর আগের দিন সাদা চিড়ের বানিয়েছিলাম, আজকে লাল চিড়ের বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে, যে সুন্দর হয়েছে। তবে এটা একদিন সাদা চিড়ের সঙ্গে বানিয়েছিলে না, সেদিন খেতে বেশি ভালো লাগছিল। আজকেও ভালো হয়েছে, তবে সাদা চিড়ের সঙ্গে একটু বেশি ভালো লেগেছিল। আচ্ছা আচ্ছা। চিড়ের পোলাও সকালে টিফিনে বানিয়ে ছেলেকে দিয়ে দিলাম খেতে। আর ছেলের বাবা তো আগেই পোলাও খেয়ে বেরিয়ে গেছে স্কুলে। আমিও একটু খেয়ে নিয়েছি ছেলের সঙ্গে। তারপর গরম জলে গামলার মধ্যে বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছি, আর ঠান্ডা জলেও বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এখন চলে এসেছি ঘরগুলো মুছে নিতে। মপটা জলে ভালো করে ডুবিয়ে ধুয়ে নিয়ে জলটা নিংড়ে নিয়ে এখন ঘরগুলো সমস্ত মুছে নেব। টিফিন বানিয়ে নিচের ঘরগুলো মুছে নিয়েছিলাম, সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন উপরের ঘরগুলো মুছে নিচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ওখানে আমি মপটা পা দিয়ে একটু ঘষে নিলাম, তার কারণ আছে। গতকাল ঠাকুরের কাছে প্রসাদ কেটে দিয়েছিলাম আপেল ফল একটু চিটকে ওখানে লেগে গেছিলো, কারণ আপেলের যে বীজের অংশটা থাকে ভেতরে সেটা ওখানে ফেলেছিলাম। তার উপর আবার একটু জল পড়েছিল, চিটকে লেগে গেছিলো, তাই মপটা পা দিয়ে একটু ধরে ঘষে নিলাম, তাহলে জায়গাটা খুব ভালো পরিষ্কার হয়ে গেল। এইরকম খুব ভালো পরিষ্কার করার জন্যই আমি মাঝে মাঝে ঘর কিন্তু নাতা দিয়ে মুছি, তাতে হাতের একটা প্রেশার থাকে, ঘর কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়। তবে প্রতিদিন সেটা করা সম্ভব নয়, কারণ আজ যেমন ধরুন বৃহস্পতিবার, সমস্ত ঘরগুলো মুছে নিতে হবে, তাহলে অতগুলো ঘর তো আর হাত দিয়ে মোছা সম্ভব নয়, মপ ব্যবহার করি। আর মাঝে মাঝেই প্রত্যেকটা ঘর আমি একদিনে সবগুলো নয়, মাঝে মাঝে প্রত্যেকটা ঘরই আমি নাতা দিয়ে হাত দিয়ে মুছি, এতে কিন্তু ঘরগুলো ভীষণ পরিষ্কার থাকে। যাই হোক, সমস্ত ঘর মুছে নিয়ে জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে স্নান সেরে এখন চলে এসেছি পুজোটা করে নিতে। আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো নতুনভাবে ঘট পেতে করতে হবে, তাই পুজোটা করতে কিন্তু একটু বেশি সময় লাগবে। প্রথমেই লক্ষ্মী ঘট পাতার জন্য লক্ষ্মী ঘটে সিঁদুর লাগিয়ে নিলাম, তারপর পাকা কলাতে সিঁদুর লাগিয়ে নিলাম। লক্ষ্মী ঘটে জলপূর্ণ করে 1 টাকার কয়েন, একটা সুপারি আর একটু গোটা হলুদ দিলাম, আর দিলাম দুব্বো। তারপর পেতলের বেলপাতা, পেতলের আমের শখা দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি আমের শখার প্রকৃত আমের শখা পান গাছের, সেটা দিতে পারেন। পান পাতা ছিল, পান পাতা দিলাম, পাকা কলা দিয়েছি। এখন একটা থালার মধ্যে একটু ধান দুব্বো দিয়ে লক্ষ্মী ঘরটা উলু দিয়ে পেতে নিলাম। আমি খুব ভালো উলু দিতে পারি না বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, উলু দিয়েই আমি ঘরটা পেতেছিলাম। আর এভাবেই আমি প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী ঘট স্থাপন করি। আর 1 সপ্তাহ পুজোর পর আবার পরের বৃহস্পতিবারে লক্ষ্মী ঘট নতুন করে ধুয়ে পরিষ্কার করে পেতে নিই। এটা সবাই করে, শুধু আমি না। তবে আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন ধূপ প্রদীপ জ্বেলে নিচ্ছি। আর আজকে আপনাদের দাদা ভাই ফুলের মালা পেয়েছিল বাজারে, ফুলের মালা নিয়ে এসেছে, মানে
এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুলের মালা ছিল, ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো করেছিলাম। মনের ভীষণ তৃপ্তি হয়েছে, ফুল পেলে পরে আমার মন ভীষণ খুশি হয়ে যায়। কারণ আর এদিকে দেখুন এই আলপনা দিয়েছি, সেটা দেখানোর চেষ্টা করলাম। আর প্রসাদে দিয়েছি আজকে কমলা লেবু। প্রথমেই আমি আমার গুরুদেবের শ্রীচরণে তুলসী পাতা আর ফুল অর্পণ করলাম। আর ফুল সম্বন্ধে বলছিলাম না যে ফুল পেলে মন ভীষণ খুশি হয়। ঠাকুরের শ্রীচরণে যদি এভাবে ফুল সাজিয়ে পুজো করা যায়, তাতে যে কি তৃপ্তি সেটা বলে প্রকাশ করা যায় না। আর বাড়ির গাছে তো ফুল হচ্ছে না, কেনা ফুল পেয়েছি, তাতে মন খুশি হবে না? আমাদের এখানে তো কেনা ফুলও পাওয়া যায় না, আজকে পেয়েছি বলে সত্যিই ভীষণ খুশি লাগছে। মা লক্ষ্মী, বাবা মহাদেব, সবার কাছে, সবার শ্রীচরণে আমি আজকে ফুল অর্পণ করতে পেরেছি। এখন বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম, আর মা লক্ষ্মীর শ্রীচরণেও তো ফুল দিয়েছি দেখলেন। এখন বাবা মহাদেবের মাথায় পেতলের বেলপাতা চড়িয়ে দিলাম। যেহেতু আসল বেলপাতা পাইনি আমি, সেই কারণে মা লক্ষ্মীর শ্রীচরণেও আমি পেতলের বেলপাতাই দিয়ে থাকি। আমার পুজো পাঠ শেষ হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাব বলে। দেখুন জানালাগুলোও বন্ধ করা হয়ে গেছে, যেহেতু বাড়ি থেকে বেরিয়ে যাব, জানালা খোলা রেখে যাব না। আর নিচে এসে ফোনটা নিয়ে নিলাম ব্যাগের ভেতরে, আর গিফটটাও নিলাম। আর ছেলেকে বললাম আয় সেলফি ক্যামেরায় একটু ভিডিও করে নিই। দেখুন ছেলেও রেডি হয়ে গেছে, আর ছেলের পাপা ওদিকে বাইরে বেরিয়ে গেছে, জুতো পরে রেডি হচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি কাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি। এই যে আমার এই প্রতিবেশীর বাড়িতেই যাচ্ছি। দেখুন এই বাড়িটা আপনারা মাঝে মাঝেই কিন্তু বাইরের যখন ভিউ নিই তখন আপনারা দেখেন। এই যে রঙিন নতুন রং করেছে, এই বাড়িটাতেই আমরা গৃহপ্রবেশের অনুষ্ঠানে খেতে গেছিলাম। নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার সময় সূর্য ডোবার, অস্তমিত সূর্যের একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর 3টে টাওয়ার আছে এই মাঠে, এটাকে টাওয়ারের মাঠ বলা হয়। আমাদের ছেলেমেয়েরা এই মাঠেই খেলে বড় হয়েছে। বাড়ি ফিরে এসে কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে এও গণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, হয় সে বিশুদ্ধ মনা মা লক্ষ্মীর বরে। সেই গৃহে লক্ষ্মীব্রত হয় 12 মাস, সতত তাহার গৃহে করি যে নিবাস। তারি গৃহে বাধা রব হইয়া অচলা, পূর্ণ করি ভক্তবাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যে বানারে অনাহারে করে এই ব্রত, সকল বাসনা তার পূরণ হইবে, পতিপুত্র লয়ে সুখে 12 মাস রবে। বাড়ি ফিরে এসে আজ যেহেতু বৃহস্পতিবার, সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিয়েছি, দেখলেন তো। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।